দেশ না, এই দেশ কোন খারেজির দেশ না, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। যতদিন আমরা বেঁচে আছি, ওলি আল্লাহর সৈনিকরা বেঁচে আছে, কোন ওলি আল্লাহর মাজারে হাত দিতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঢাকায় হযরতে শাহ সুফি শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার নাকি একটা মহল ভেঙে দিবে। খবরদার, মৌচাকে ঢিল মেরো না, পানির নিচে লুকায়াও বাঁচতে পারবে না। শাহ হযরতে শরফুদ্দীন চিশতি তিনি আল্লাহর ওলি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখনো পর্যন্ত সেই দরবার থেকে প্রতিদিন লঙ্গরখানার মাধ্যমে বহু ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া হয়, অসহায়ের আশ্রয় দেওয়া হয়। সেই শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার ভেঙ্গে এখানে তারা বহুতল বিশিষ্ট বিশাল বড় অট্টালিকা বানাবে, বিশাল বড় এই করবে। মাজার ভাঙ্গার এই স্বপ্ন বলবো না, এই দুঃস্বপ্ন দেখবেন না। প্রয়োজনে নবীর দুশমন আল্লাহর ওলিদের এই দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। এই দেশ কোন নজদির দেশ না, এই দেশ কোন খারেজির দেশ না, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। যতদিন আমরা বেঁচে আছি, ওলি আল্লাহর সৈনিকরা বেঁচে আছে, কোন ওলি আল্লাহর মাজারে হাত দিতে দেওয়া হবে না, হবে না, হবে না। কত বড় দুঃসাহস তারা দেখিয়েছে, কল্পনা করা যায়। 600 বছরের মতো আগের মাজার এটা। কয়শো বছর? 600 বছরের মতো আগের মাজার, এটা ভেঙে ফেলবে তারা। কি আজীব ব্যাপার! এরা ক্ষমতা পাওয়ার আগেই ওলি আল্লাহর মাজার ভেঙ্গা শুরু করে দিয়েছে। আমি শুনেছি মাইজভান্ডার দরবার, গৌসুল আজম মাইজভান্ডারের দরবার ভেঙ্গে তারা হাটাজারি মাদ্রাসা বানাইবে বলতেছে। কি আল্লাহর ওলিরা রুহানি আওলাদরা আসেনি? আল্লাহর ওলির মাজার যদি ভাঙতে যায় আপনারা কি সহযোগিতা করবেন নাকি? পুলিশ সাফ করে দেওয়া হবে। আমরা সুন্নিরা সর্বোচ্চ ধৈর্য ধরার চেষ্টা করতেছি। আমরা সংঘাত পছন্দ করি না। ভদ্র মানুষ সেইতে গেলে বিপদ আছে, সুজা মানুষ সেতলে কিন্তু বিপদ আছে। ওলি আল্লাহর মাজার ভেঙে ফেলবে, কি আজীব ব্যাপার! হাইকোর্টের রায় রিট করা হয়েছে, মাজার ভেঙে ফেলবে। আল্লাহর ওলি কেমন একজন আল্লাহর ওলি, যার দরবার থেকে বহু মানুষকে প্রতিদিন খাবার খাওয়ায় ফ্রি। যারা খাবার পায় না, সারাদিন ক্ষুধার্ত, এমন বহু মানুষ সেই দরবারে গিয়ে খাবার খাইতেছে। লঙ্গরখানা আছে, আল্লাহর ওলিদের দরবারে লঙ্গরখানা আছে না নাই? সেখানে খাবার খাওয়াচ্ছে, আর সে মাজার ভেঙে ফেলবে, দরবার ভেঙে ফেলবে। এরা বিল্ডিং এর আমাদের ইয়ে দেখায় যে বিল্ডিং, আরে সারা পৃথিবী একদিকে, আর আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম আরেক দিকে। ঠিক কিনা ভাই? স্বর্ণের পাহাড় দিলেও আল্লাহর ওলির মাজার ভাঙা যাবে। অনেক ক্ষেত্রে আমরা জবাব দেই না। কিছু কিছু ভণ্ড আছে যাদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সম্পর্ক নাই, তাদের উপরে অ্যাটাক হয়। তারা সুন্নিয়তের নাম বিক্রি করে, কিন্তু মূলত তারা সুন্নি না। এরকম কিছু ভণ্ডদের উপর আঘাত হয়েছে, যার কারণে আমরা অনেক সময় ব্যাপকভাবে কোনো উদ্যোগ নেই না। তবে হকপন্থী এই আমির ভান্ডার দরবার শরীফ, বাইশ ভান্ডার দরবার শরীফ সহ যে কোনো হক দরবার, যেটা আল্লাহর ওলির দরবার, এই ধরনের দরবারের দিকে যদি হাত বাড়ায়, সেই হাত সাথে নিয়ে বাড়িতে যেতে পারবে। এর চেয়ে বেশি কিছু বলার দরকার নাই। আমরা এখনো নসিহত করি, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। ওলি আল্লাহদের দিকে হাত বাড়াবেন না। আমরা ওলি আল্লাহদের দরবারে যাই, আল্লাহ বিল্লাহ করি, নামাজ কালাম করি, জিকির আজকার করি, দোয়া মুনাজাত কইরা, নবীরে সালাতু সালাম দিয়া, খাইয়া খাওয়াইয়া মানুষের খাওয়াই, নিজেরও খাই, এই একটা ইবাদতে মশগুল থাকি। আমাদেরকে জ্বালাতন করবেন না। পাগল খেপা গেলে বিপদ আছে, পাগলের বিচার নাই। কিন্তু আজকে সারা দেশে মোটামুটি অনেক জায়গায় এই বিষয়টা নিয়ে প্রতিবাদ হয়েছে। সুন্নি আলেমদের বিরুদ্ধে আবার মামলাও দেয়। কি একটা আজীব ব্যাপার! এরা ইসলাম কায়েম করবে, ইসলামী যারা স্কলার তাদেরকে জেলখানা ঢুকাইয়া ইসলাম কায়েম করবে। আরেকজনে বলতেছে মসজিদ থেকে
ঘাড় ধাক্কা দিয়া এই সুন্নি বা আলেম যারা আছে এদেরকে বের করে তার দলের লোককে ঢুকাইবার জন্য এই ধরনের কথা বাংলাদেশে বলা সাহস তারা পাচ্ছে। আমরা এগুলি শুনে মুস্কি মুস্কি হাসি কেন জানেন? এই ধরনের পাগল লোক 1990 সালের পাগল যেগুলো, এই ধরনের পাগল লোক যেই সংগঠন আছে ওই সংগঠনটাও আমাদের কাছে এরকম হাস্যকর সংগঠন। আমরা এগুলি গুরুত্ব দেই না, কারণ যেই লোক একই সাথে 1990 সালে এত কাম করতে পারে, এই 90 সালের বক্তা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলে না আমিন। কিছু প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ কিছু করতে হবে, প্রয়োজনে মাঠে নামতে হবে। আমি মুর্শিদপুর দরবার শরীফকে কেন্দ্র করে মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, মাওলানা আবুল কাসেম গোলাম রব্বানী কাসেমি, তিনাকে সহ আরো এক ঝাঁক আলেম আমরা নেমেছিলাম। সবাইকে শুধু বলছিলাম খালি হাতে আইসেন না, তারা কিন্তু খালি হাতে আসে না। অতএব আত্মরক্ষার জন্য একটা করে পতাকা নিয়ে আসবেন, পতাকাটা একটা লাঠির মধ্যে বাইন্ধে নিয়ে আসেন। বুঝছেন বিষয়টা? একটা পতাকা নিতে হবে না তো, পতাকা তো আর এমনি এমনি উড়ে না, উড়াইবার জন্য একটা লাঠি নিয়ে আসবেন। যেইভাবে লাঠি নিয়ে পতাকা নিয়ে সুন্নি জনতা সেদিকে গিয়েছে, তখন তারা বুঝছে উপায় নাই আবুল হোসেন, উপায় নাই। আমরা যদি এইভাবে নাইমা যাই, উপায় নাই, ইন্ডিয়া যাইতে পারবা না, বঙ্গোপসাগর ছাড়া উপায় না। আল্লাহ তাদের হেদায়েত দান করে, বলে না আমিন। আল্লাহুম্মা মাওলানা। মাইকটা বাবাজি এক জায়গায় রাখেন, আমার গলা টানতেছে। একবার ভালো করেন, আরেকবার খারাপ করেন কেন বুঝলাম না। ভালোই তো মাইক, সুন্দর মাইক, একবার ভালো সাউন্ড পাই, আরেকবার দেখা যায় গলা টানে। এরকম করেন, এক জায়গায় রাখেন, এটা যেন আরাম পাই। আর আপনারা কি দুর্বল হয়ে গেছেন নাকি? নবীর প্রেমিকরা কি দুর্বল হয়? আসেন দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ, দিলের কান লাগায় শোনেন। ভাইজান, মানুষ বেশি হয়ে গেছে না? মানুষের বেশি ছাপানো যাবে না, দেখা যাচ্ছে তো। এরা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে এখানে বসা। একটু নড়াচড়ার জায়গা না রাখলে গরমে এরা অসুস্থ হয়ে যাবে। মানুষ মেহমান দাওয়াত দিয়ে কষ্ট দেওয়া যাবে না। যারা দাঁড়াইছে তারাও নিয়ামত পাইতেছে, দাঁড়ায় থাকলেও এটা সওয়াব আছে। আমি মানুষকে কষ্ট দেওয়ার পক্ষে না, জায়গা থাকলে চাপাইতাম। জায়গা নাই, যেটুকু আছে এটুকু নড়াচড়ার জন্য লাগবে কি না? লাগবে না? একটা মানুষ এক জায়গায় 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বসে থাকলে এমনিতেই সে নড়াচড়া করতে পারে না, শরীর দুর্বল হয়ে যায়। আপনারা বিরুদ্ধে আমি না, আপনারা জায়গা কইরা বসে যান। যার যার যেখানে যেখানে জায়গা পাবেন বইসা যান, বইসা যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীজির নাম শুনে আপনারা চোমা খাইলেন, চোখে মাসেহ করলেন। আজকে সৌভাগ্যবশত নাকি দুর্ভাগ্যবশত একজন বক্তার ওয়াজ শুনলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তিনি বলতেছে এই চুমা খেয়ে চোখে লাগানো এটা বেদাত, এটা নাকি কোনো হাদিসে নাই এবং এটার চরম বিরোধিতা উনি করলেন। আমি যদিও ইতোপূর্বে অনেক জায়গায় মাসআলাটা আলোচনা করেছি, কিন্তু আলোচনা করলেও আমার মনে হচ্ছে অন্য আলেমরাও এই বিষয়গুলি বারবার আলোচনা করা উচিত। এটা জাল হাদিস দিয়ে প্রমাণিত নয়, বরং আল হাদিস দিয়ে প্রমাণিত। এটা বিদআত নয়, বরং এটা মুস্তাহাব, ইবাদত, সওয়াবের কাজ। এটার বিরুদ্ধে যারা কথা বলতেছেন অথেন্টিক ভাবে কথা বলবেন, এটা আমাদের রিকোয়েস্ট। কথা বলার অধিকার সবার আছে, কিন্তু কোনো দলিল ছাড়া কথা বললা এটা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলা। আমরা মানুষকে বিভ্রান্তিতে যারা ফেলবে তাদের কথার প্রতিবাদ করব। কি বলেন? হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়ার কিতাব হলো ফতোয়ায়ে শামী রাদ্দুল মুহতার।
সেই কিতাবের মধ্যে লেখা আছে নবীজির নাম শুনে চুমা খেয়ে চোখে মাসেও করা মুস্তাহাব। ফতোয়ার কিতাবে লেখা আছে মুস্তাহাব। আপনি যান এই ফটিয়া মাদ্রাসায়, যান হাটাজারি মাদ্রাসায়, যান ঢাকা আলিয়ায়, যান ঢাকা সিলেট আলিয়ায়, যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার আলেমদের জিজ্ঞাসা করেন, হুজুর ফতোয়ায়ে শামি এই কিতাবটা কেমন? সবাই বলবে এটা অনেক মুতাবর কিতাব, অনেক নির্ভরযোগ্য কিতাব, এই কিতাব অবশ্যই গ্রহণযোগ্য। তাহলে সেই মুতাবর ফতোয়ার কিতাবে যেহেতু লেখা আছে এটা মুস্তাহাব, সলিমউদ্দিন আর কলিমউদ্দিন দের ব্যাটারি মৌলবী যদি এটাকে বিদআত বলে সেই কথা মানা যাবে? শুনুন ভাই আমার, ইমামুল হারামাইন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি দাইলামি শরীফের সেই হাদিসকে আমলের জন্য কাফি বলেছেন। কুলতু ইজা সাবাতা রাফউহু আলা সিদ্দিকিন ফায়াকফিয়াল আমালু বিহি, আমল করার জন্য দাইলামি শরীফের সেই হাদিস যথেষ্ট, গ্রহণযোগ্য হিসেবে তিনি বলেছেন এটা যথেষ্ট। আর আমাদের দেশে লেখা নাই পড়া নাই সলিমউদ্দিন মাস্টার ভাই, ওষুধ নাই পত্র নাই কলিমউদ্দিন ডাক্তার ভাই, উনি ফতোয়া দিচ্ছে বিদআত। যুবক ভাইরা শুনেন, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যারা বিদআত বলবে কিন্তু তার কথার পিছনে কোনো কিতাবের রেফারেন্স নাই, এই রেফারেন্স ছাড়া কথা কি গ্রহণ করবেন? ইসলামটা তো হঠাৎ করে লাভ দিয়া এখানে আসেনি, 1450 বছর পার হয়ে আসছে। এই 1400 বছরে কোনো না কোনো একজন ইমাম এটাকে বেদাত বলবে না? যদি এটা বিদআত হইতো তাহলে তো বিদআত কেউ না কেউ বলে যেত। এই 1400 বছরের ইতিহাসে কেউ এটাকে বিদআত বললো না, বরং আমরা দেখি আগের ইমামরা এটাকে মুস্তাহাব বলেছেন। তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ আছে এটা মুস্তাহাব, তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে উল্লেখ আছে এটা মুস্তাহাব, আব্দুল হাই লখনবীর ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে এটা মুস্তাহাব, ফতোয়ায়ে শামির মধ্যে লেখা আছে মুস্তাহাব, ফতোয়ায়ে সুফিয়ার মধ্যে লেখা আছে এটা মুস্তাহাব, এবং শারহুল কবিরের মধ্যে কুহুস্তানি তিনিও লিখেছেন এটা মুস্তাহাব। এছাড়া আরো বহু কিতাবে লেখা আছে এটা মুস্তাহাব, জায়েজ সওয়াবের কাজ। আর হঠাৎ মৌলবী তার বিশাল বড় দলিল নিয়ে আসে, দলিলের নাম কি? কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ মানে কি? অনেক বড় কিতাব, মানে কোন কিতাবে নাই, তার আন্দাজে আছে। সেই আন্দাজের উপরে ডিপেন্ড করে সে বলতেছে নবীজির নাম শুনে চুমা খাওয়া যাবে না, এটা বিদআত। এই পাইকারি কিতাবুল আন্দাজ আমরা মানি না। যদি ইলমি যোগ্যতা থাকে রেফারেন্স দিয়ে আসো, অমুক কিতাবে লেখা আছে এটা বিদআত, কোন মন গড়া ফতোয়া চলবে না, ঠিক কিনা বলে?